রাতুল ভাই আমরা এখন কালার্ড পানি নিয়ে এক্সপেরিমেন্ট করব। এটা আসলে কালার্ড পানি না, এটা আসলে হচ্ছে কোলা ড্রিঙ্কস, মানে কালো রঙের যত ড্রিঙ্ক আমরা দেখতে পাই সেগুলো। বিকারে রেখেছো, আমি মনে করেছি আবারও তুমি প্রবাবলি কালার্ড পানি নিয়ে এসেছো। আচ্ছা, এটা দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। এই ড্রিঙ্কগুলো তো আমরা নরমালি এরকম কালো দেখি, তাই না? আর এখান থেকে হচ্ছে বুদবুদ বের হয়ে আসছে। তো এই কোলা টাইপের যে কোনো ড্রিঙ্ক দিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারবো। তো এটা করার জন্য আমার আরো যা লাগবে সেটা হচ্ছে একটুখানি দুধ। তো এই তরল দুধটাকে আমরা এর ভিতরে ঢেলে দিব। ওকে, ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দিব কিছু একটা ঘটার জন্য। আচ্ছা, তারপর ঘটলে আমি সেটাকে দেখে তোমাকে বলবো যে কি হচ্ছে এবং কেন হচ্ছে। আচ্ছা, তো এটাতে যেহেতু একটু সময় লাগবে এইজন্য আমি এখানে প্রথমে এটা ঢেলে দিচ্ছি। দেখো, আমি এই লিকুইড দুধটাকে ঢেলে নিলাম। আমি দুধটাকে হচ্ছে একটু গুলে নিই, যদি কোথাও কোনো লাম্প তৈরি হয়ে থাকে তাহলে যাতে সেটা চলে যায়। তাহলে এবার আমি দেখো এই দুধটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে প্রায় 50 মিলিলিটারের মতো দুধ ঢেলে নিয়েছি অলমোস্ট। এই যে এখানে আমি বিকারের গা থেকে দেখতে পাচ্ছি, বিকারের গায়ে তো লেখা থাকে, এই যে 200 ছিল এখন 150 আছে। 150। তো 50 মিলিলিটার মতো দুধ এখানে আমি ঢেলে নিয়েছি। ঢেলে আমি এটা একপাশে রেখে দেই। কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে না? সো এর মধ্যে আসলে একটা বিক্রিয়া হচ্ছে, এবং এই বিক্রিয়াটা কি হচ্ছে, কেন হচ্ছে, আর এর ফলাফলটাই বা কি, এটা আমরা একটু পরে দেখব। দুধের সেগমেন্টগুলো কিন্তু আলাদা স্বরের মতো কেমন জানি হয়ে যেতে দেখছি। আচ্ছা, ওকে আমরা একটু সময় দেই, দেখি এরপরে কি হয়। এইবার হচ্ছে আমরা একটু এইটার দিকে আমাদের কোক আর দুধের এক্সপেরিমেন্ট হচ্ছে। এই যে এখন হচ্ছে আমি তোমাকে জিনিসটা দেখাতে পারবো। এই দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছো যে এখানে আলাদা একটা সলিড সাবস্টেন্সের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, মিল্ক লিকুইড ছিল বাট এখন আলাদা আলাদা করে সলিড হয়ে গেছে। এরকম চাকা চাকা দেখা যাচ্ছে। আমি এটা হাতে একটু উঠিয়ে দেখাই তোমাকে। এই যে দেখো, এইখানে মনে হচ্ছে যে এরকম ছোট 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 দানার মতো, তাই না? সলিড সলিড এরকম মনে হচ্ছে। দুধটা একদম সেপারেট হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা কি? এটা হচ্ছে দুধের যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামটা আমরা এখানে যে কোলা ড্রিঙ্কটা নিয়েছিলাম, সেই কোলা ড্রিঙ্কের মধ্যে হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকে। আচ্ছা, তার সাথে বিক্রিয়া করে এই সলিড গুলো তৈরি করে। তাহলে এগুলো একদম পুরোপুরি সলিড না, মানে প্রেসিপিট পড়ার কথা, বা হচ্ছে এখানে অধক্ষেপ বলি যেটাকে, সেরকম পড়ার কথা। তো এটা আরো রেখে দিলে এটা আস্তে আস্তে নিচে জমা হবে। আমরা তো মাত্র 3-4 মিনিট ধরে রেখেছি এখানে, তো এখন এটা ভাসছে। তুমি আধা ঘন্টা রেখে দিলে এটা আস্তে আস্তে নিচে জমে যাবে। কিন্তু এই জমে যাওয়ার পরিমাণ দেখে তুমি আসলে বুঝতে পারবে তোমার দুধে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন কত বেশি ছিল। তুমি যদি একদম এর সাথে পানি মিশিয়ে দাও, দুধটাকে পাতলা করে দাও, মনে করো এই দুধের সাথে আমি একটুখানি পানি মিশিয়ে দিলাম, তাহলে দুধটা তো পাতলা হয়ে যাবে, বাট দেখে হয়তো বোঝা যাবে না, তাই না? তুমি যদি সেটাকে এরকম কোলা ড্রিঙ্কের সাথে মিশাও, তাহলে এই সলিড সলিড দানা দানাগুলো কম হবে। বাট তুমি যদি একেবারে ঘন দুধ নিয়ে এসে এর মধ্যে ঢেলে দাও, তাহলে আমরা আরো বেশি সলিড দেখতে পারবো। সলিড তৈরি হবে। তাহলে সেটা দেখে তুমি বুঝে ফেলতে পারবে যে কোনটার মধ্যে আসলে পানি বেশি দুধ কম, আর কোনটাতে আসলে দুধ বেশি পানি কম। এই এক্সপেরিমেন্টটা সহজেই করা যায়, খুব অল্প জিনিস লাগে। ইভেন আমি তো এখানে বেশি করে দেখানোর জন্য এতখানি নিয়ে করেছি। তুমি চাইলে ইভেন ছোট্ট একটা টেস্ট টিউবে, লম্বা সরু একটা টেস্ট টিউবেও এটা করতে পারো, রেখে দাও, তারপর দেখো নিচে কতটুকু জমা হয়। কোক নিয়ে তারপর হলো দুধ নিয়ে টেস্ট করলাম, তাহলে আমাদের 50 মিলিলিটার দুধ আর দেওয়া লাগলো না। তাহলে এটা দিয়ে কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আমরা বের করতে পারবো যে বাসায় যে দুধটা আমরা ব্যবহার করছি সেটাতে পানি মেশানো আছে নাকি না, বা ভেজাল আছে বা কত বেশি পানি মেশানো। এবং আমরা এই এক্সপেরিমেন্টটা করে আমাদের মা বাবাকে দেখে বুঝাতে পারবো যে আমাদের দুধের সোর্সটা প্রবাবলি চেঞ্জ করা লাগবে। খুবই মজা লাগলো এক্সপেরিমেন্টটা ভাইয়া।